মজাদার চিকেন ফ্রাই দেখেন কত সুন্দর লোভনীয় চিকেন ফ্রাই হয়েছে। চলুন শুরু করা যাক কিভাবে রেসিপিটা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমি চিকেন ফ্রাই করে দেখাবো, খুবই মজাদার একটা চিকেন ফ্রাই। এখানে হচ্ছে আমি একটা মুরগি পুরাটাই নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কক মুরগি। এটা আমি কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ম্যারিনেট করার পালা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, আর হচ্ছে ধনিয়ার পেস্ট করা, ধনিয়াটা ব্লেন্ড করে নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ব্লেন্ড করা, দিয়ে দেবে একটু শুকনো মরিচের গুঁড়া। মরিচ বেশি লাগবে না, অলরেডি আমি কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে হচ্ছে মুচমুচে হয় ভালো। দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে গ্রিল অয়েল। এই যে দেখেন গ্রিল অয়েল, এটা দিলে খুবই টেস্ট হয়। থাকলে আপনাদের বাসায় যদি থাকে তাহলে দিবেন, না দিলে চলবে, স্কিপ করতে পারেন। এটা দিলে হচ্ছে স্মেলটা অনেক সুন্দর আসে, খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন হচ্ছে ভালোভাবে মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে ম্যারিনেট করার জন্য মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। হাত জ্বলবে অবশ্যই, তারপর আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়ার বেটার। দেখেন কত সুন্দর কালার চলে আসছে, এটা খেতে খুবই টেস্টি হয়। এখন হচ্ছে আমি হাতে বেশি সময় নাই, আমি 10-12 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। এ পর্যায়ে চলে একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এ পর্যায়ে তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে হচ্ছে মাংসগুলো আমি দিয়ে দিব এক এক করে। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি সুন্দর করে এক পাশটা চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই পাশটা আমি ভালোভাবে ভেজে নেব। এই পাশটা আমি এখন আবারও 10-15 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাই হয়ে গেছে, এই পর্যায়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে আমি এখন পরিবেশন করে নিব। দেখেন কত সুন্দর, একদম পুরাই টেস্টি হয়েছে। চিকেনগুলো আমি এখন তুলে রাখবো। এ পর্যায়ে চুলে একটা প্যান বসিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখন দিয়ে দিব ওই যে মাংস ম্যারিনেট করার পরে যে মশলাটা থাকে, ওই মশলাটা বেঁচে গেছে, ওই মশলাটা এখন দিয়ে দিব। এটা দিয়ে সস বানিয়ে নিলে এটা খেতে খুব টেস্ট হয়। এটার ভিতরে কাঁচামরিচ ধনিয়া পাতা সব আছে, তাই হচ্ছে এটা আমি এখন সস বানিয়ে নেব। আমি নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ এটা ভেজে নেব। সসটা দিয়ে চিকেন খেতে খুবই টেস্টি হয়। সস হয়ে গেছে, এখানে মাংসগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে পরিবেশনের পালা। পরিবেশন করে খেয়ে নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ। সবাই ভেবে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।